বাবার বাড়ির জন্য যা যা কেনাকাটা করেছিলাম সেগুলা দিয়ে ঘর সাজানোর পরে আপনাদের সাথে শেয়ার করব কথা দিয়েছিলাম। তো আমি আমার কথা কিন্তু রেখেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। কে সকালে মা রান্না করেছিল, মানে রান্না করেছিল বলতে নাস্তা হিসেবে বানিয়েছিল হচ্ছে আলু ভাজা, আর সাথে হচ্ছে পরোটা করেছিল, সেই সাথে কিন্তু রুটিও ছিল। তো নাস্তা শেষ করে আমি আর আমার ছোট বোন আজকে অনেক কাজ করব। মানে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার পছন্দে কি কি জিনিস কেনা হয়েছিল, সেগুলাই কিন্তু আজকে সেট করব। সবার প্রথমে জানালার পর্দাটা সেট করে নিলাম। এরপর হচ্ছে সব থেকে কঠিন এবং মানে ঝামেলার কাজ সোফার কোশন এবং কাভার চেঞ্জ করা। তো সোফার কোশন এবং কাভার চেঞ্জ করে সেটাও সেট করলাম। তার সাথে কিন্তু কর্নারে আর্টিফিশিয়াল সুন্দর একটা ফ্লাওয়ার সেট করে দিলাম। পরে হচ্ছে ডাইনিং টেবিলটা আমরা দুইজনে মিলে সেট করলাম, আমার ছেলেও কিন্তু সেট করছিল। তো ডাইনিং টেবিলের সবকিছু ঠিকঠাক করার পরে আমি একটু সোফার ফাইনাল লুকটা দেখাই, মানে রুমের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। ক্যামেরাতে কালারটা মোটেও বোঝা যাচ্ছে না, এটা কিন্তু খুব সুন্দর একটা কালার ছিল, একদম ডিপ খয়েরি কালার। আর এই তো আলহামদুলিল্লাহ আমাদের গোছ কাজ শেষ, আর এটা ছিল হচ্ছে মাশাল্লাহ ফাইনাল লুক। কাজ শেষ করতে করতে অনেক লেট হয়েছিল, যদিও ভিডিওতে খুব সহজ মনে হচ্ছিল, মোটেও কাজগুলা কিন্তু সহজ ছিল না। এদিকে রান্নাঘরে এসে দেখি আম্মু খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করছে। তো আমার মা সবসময় একেবারে সবকিছু দিয়ে এই রকম আলু টালু দিয়ে মশলা দিয়ে মেখে তারপর হচ্ছে বিরিয়ানি রান্না করে। আমার কাছে খুব ভাল লাগে এরকম, সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে খুব স্পেশাল মাশাল্লাহ। মা শেষের দিকে দেখলাম গুঁড়া দুধ দিয়ে দিয়েছিল, তারপর যা যা প্রয়োজনীয় মশলা প্রয়োজন সবই দেওয়া হয়েছিল। এরপর মাংস বেশ ভালো করে কষিয়ে এই তো এই যে বড় পাতিলে বিরিয়ানি রান্না করবে আজকে। বেসিকলি মা সবসময় পাতিলেই রান্না করে, আমি অবশ্য শর্টকাটে সবসময় প্রেসার কুকারেই রান্না করি। আর এখানে কিন্তু মা একসাথেই চাল ভাজার পরে মাংস দিয়ে দিবে। তো এক একজন এক একভাবে রান্না করে, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, টেস্ট এক এক রকম। আমাদের কাছে তো এইভাবেই ভালো লাগে, আমি নিজেও কিন্তু এইভাবেই রান্না করি। এখানে মজার বিষয় হচ্ছে আমি যেহেতু খুব এক্সপার্ট না, আমি সবসময় পানি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তারপর ব্যবহার করি। আর আম্মু যেহেতু অনেক বছর রান্না করে, ওনার চোখের খুব ভালো একটা আন্দাজ আছে, উনি আন্দাজেই পানি দেয়, আর তারপরেও কিন্তু ওনার বিরিয়ানি সবসময় পারফেক্ট হয়। মা এখানে লাস্টের দিকে কিন্তু দমে বসিয়ে রাখবে তাওয়াতে, গরম তাওয়াতে অনেকক্ষণ। আর বিরিয়ানিটা দেখেন যখন হয়ে গেছে মাশাল্লাহ খুব সুন্দর, একদম পারফেক্ট হয়েছিল। আমরা কাজ করে সবাই ক্লান্ত ছিলাম, সবাই খেতে বসে গিয়েছিলাম, আর বিরিয়ানিটা খেতেও কিন্তু খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজকে ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।